আপনি যদি আপনার জীবনের প্রিয় মানুষটিকে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে এটি আপনার জন্য সঠিক ভিডিও। আপনার এই প্রিয় মানুষটি আপনার এক্স হতে পারে, আপনার ক্রাশ হতে পারে, অথবা আননোন কোনো নতুন মানুষ হতে পারে, যাকে আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করতে চান লাভ রিলেশনশিপের জন্য। সে যেই হোক না কেন, আপনি তাকে অবশ্যই আপনার জীবনে ম্যানিফেস্ট করতে পারবেন। কারণ আজকে আমি আপনাদের স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করার জন্য যে 5টি স্টেপগুলো বলবো, এই 5টি স্টেপ এক্সট্রিমলি পাওয়ারফুল। আপনি এই 5টি স্টেপ যদি ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে, তাহলে দেখতে পারবেন কিভাবে আপনার স্পেসিফিক পার্সন আপনার জীবনে ম্যাজিকের মতো ম্যানিফেস্ট হয়। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের 1 নম্বর স্টেপটি হচ্ছে গোল সেট করুন। গোল সেট করা মানে হচ্ছে আপনার লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করে নেওয়া। আপনি যেই পার্সনকে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, সে দেখতে কেমন, তার বয়স কেমন, সে সিঙ্গেল কিনা, তার গঠন কেমন, তার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, সে আপনার সাথে কেমন ধরনের ব্যবহার করলে আপনার ভালো ফিল হবে, তার আর আপনার সম্পর্ক কী ধরনের হবে, তার আর আপনার সম্পর্ক কেমন হবে, এই সব কিছু নিয়ে যখন আপনি পরিষ্কারভাবে একটা ভিজুয়ালাইজেশন করতে পারবেন, একটা কল্পনা করতে পারবেন যে সেই ব্যক্তি এখন আপনার সাথে আছে এবং আপনার সাথে কেমন ধরনের সম্পর্কে আছে, আপনি যখন এগুলোই ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারবেন, আপনার এই ভিজুয়ালাইজেশন আপনার যে কোনো রিল্যাক্স টাইমে আপনার করে ফেলতে হবে। আপনার এই ভিজুয়ালাইজেশন করার সময় যে কোনো সময় হতে পারে সেটা রাতে ঘুমাতে যাওয়ার আগের সময়টি, আবার হতে পারে সকালবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই যেই ঘুম ঘুম ভাবটা থাকে সেই সময়টি, অথবা হতে পারে আপনার দিনের সময়ের যে কোনো রিল্যাক্স করার সময় যখন আপনার ঘুম ঘুম ভাব আসে, এরকম যে কোনো সময়। আপনি আপনার স্পেসিফিক পার্সনের কাছ থেকে কেমন ধরনের সম্পর্ক চান, তার কাছ থেকে কেমন ব্যবহার চান, সে দেখতে কেমন হবে, এই সব কিছু নিয়ে যখন আপনি একটা ক্ল্যারিটি পেয়ে যাবেন, তখন এই ক্ল্যারিটি নিয়েই আপনি একটা যখন ভিজুয়ালাইজেশন করবেন প্রতিদিন, তখন এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি প্রতিদিন আপনার গোল সেট করতে পারবেন। তবে এমন না যে ভিজুয়ালাইজেশনই একমাত্র উপায় যার দ্বারা আপনি আপনার গোল সেট করতে পারবেন। আপনি আপনার গোল সেট করার জন্য আপনি স্ক্রিপ্টিং মেথডেরও হেল্প নিতে পারেন। স্ক্রিপ্টিং মেথড মানে হচ্ছে আপনি যে ভিজুয়ালাইজেশনটা আপনি কল্পনার মাধ্যমে করছেন, সেই একই জিনিসটাই আপনি লিখে প্রকাশ করবেন একটা নোটবুকে। আপনি একটা নোটবুকে লিখে নেবেন যে আপনি আপনার স্পেসিফিক পার্সনের কাছ থেকে কি কি চান, সে দেখতে কেমন হবে ইত্যাদি। আপনি যে কোনো প্রসেস ব্যবহার করে আপনার গোল সেট করে নিতে পারবেন। গোল সেট করা অনেক বেশি জরুরি, কারণ গোল সেট করলে আপনি ক্ল্যারিটি পান, আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারেন যে আপনি কি চান। আপনি যখন একবার পরিষ্কারভাবে জানবেন, বুঝবেন যে আপনি কি চান, তখন এটা এক্সট্রিম লেভেলের পাওয়ারফুল অবস্থায় এসে পড়ে ম্যানিফেস্ট হওয়ার জন্য। তবে সব মেথডের মধ্যে ভিজুয়ালাইজেশন মেথড এবং স্ক্রিপ্টিং মেথডটা সবচাইতে বেশি পাওয়ারফুল। অনেকেরই মনে প্রশ্ন আসে যে ভিজুয়ালাইজেশন কি প্রতিদিন করব? হ্যাঁ, ভিজুয়ালাইজেশন আপনি প্রতিদিনই করবেন। তবে যদি মাঝে মাঝে আপনার একদমই মুড না আসে ভিজুয়ালাইজেশন করার, তাহলে সেদিন আপনি স্কিপ করতে পারবেন। আবার প্রশ্ন আসতে পারে যে স্ক্রিপ্টিং কি প্রতিদিন করব? না, স্ক্রিপ্টিং প্রতিদিন করার কোনো প্রয়োজন নেই। প্রতি সপ্তাহে একবার স্ক্রিপ্টিং করলেই যথেষ্ট। যখন আপনি এভাবেই আপনার স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করার জন্য আপনার গোল সেট করে ফেলবেন, তখনই আমাদের স্টেপ 1 শেষ হয়ে যাবে এবং আমরা স্টেপ 2-এ এসে পড়ব। আমাদের স্টেপ 2 হচ্ছে
আপনি আপনার প্যাশনের উপর কাজ করুন। দেখুন, আপনি আপনার গোল সেট করে ফেলেছেন। আপনি এখন ক্লিয়ারলি জানেন যে আপনার স্পেসিফিক পারসন কেমন হবে এবং তার কাছ থেকে আপনি কি চান। গোল সেট করতে আসলে বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার গোল সেট করে ফেলতে পারবেন। একটি দিনে 24টি ঘন্টা থাকে। আর এই 24 ঘন্টার মধ্যে আপনার প্রতিদিন গোল সেট করার জন্য 5 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। তাহলে আপনি বাকি 23 ঘন্টা 30 মিনিট কি করবেন? আপনি নিশ্চয়ই দিনের 24 ঘন্টায় আপনার গোল সেট করতে থাকবেন না। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগই এই ভুলটাই করি যে আমরা দিনের 24 ঘন্টায় গোল সেট করতে থাকি। আমরা বারবারই আমাদের গোল মনে করতে থাকি আর চাইতে থাকি, ভিজুয়ালাইজ করতে থাকি, অ্যাফার্ম করতে থাকি, বারবারই স্ক্রিপ্টিং করতে থাকি বা যে কোনো প্রসেসই বারবার করতে থাকি। আমাদের ধারণা যে বেশি বেশি যদি আমি ভিজুয়ালাইজ করি, খুব বেশি বেশি যদি আমি স্ক্রিপ্টিং করি, খুব বেশি বেশি যদি আমি অ্যাফার্ম করি, তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি আমার ম্যানিফেস্টেশন হয়ে যাবে। কিন্তু খুব বেশি বেশি গোল সেট করলে আপনি বারবারই আপনার আস্কিং ফেজে এসে পড়েন। আপনি যদি সারাদিনই আস্কিং ফেজে থাকেন, তাহলে আপনি কখনোই আপনার ম্যানিফেস্টেশনকে আপনার কাছে আসার জন্য অ্যালাউ করতে পারবেন না। কারণ অ্যাব্রাহাম হিক্সও বলেছেন যে আমাদের ফার্স্ট স্টেপটি হচ্ছে আস্কিং, মানে আমরা কি চাই সেই গোলটা সেট করা। আর এই গোল সেট করতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু আমরা সারাদিনে যদি যখন তখন বারবারই সেই গোলের কথাই মনে করতে থাকি, তখন কিন্তু আমরা বারবারই সেই আস্কিং ফেজ বা স্টেপ 1-এই বারবার আটকে থাকছি। যদি স্টেপ 1-এই সারাক্ষণ আটকে থাকি, তাহলে আমরা আমাদের এনার্জি ফ্লো হওয়া ব্লক করে দিব। অর্থাৎ বারবার আস্কিং ফেজে থাকলে আমাদের এনার্জিটা ফ্লো হয় না, উল্টো ব্লক হয়ে যায়। এই জন্যই খুব মনোযোগ দিয়ে আমাদের স্টেপ 2টি সম্পর্কে জেনে নিন। স্টেপ 2-এ আপনি আপনার জীবনের প্যাশনের উপর কাজ করবেন। ধরুন, আপনি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার স্পেসিফিক পার্সনকে আপনি ভিজুয়ালাইজ করলেন, কল্পনা করলেন, এরপর ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ আপনার গোল সেট করা শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার গোল সেট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নেক্সট ডে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই কি করবেন? আপনি কি বারবার তার কথাই চিন্তা করতে থাকবেন যে সে কখন আসবে, কিভাবে আসবে, সে কোথায়, কি করছে? তাকে কি সারাদিন আপনি স্টক করতে থাকবেন? না, আপনি এসব কোনো কিছুই করবেন না। বরং আপনি আপনার জীবনের প্যাশনের উপর কাজ করবেন। প্যাশন হচ্ছে এমন একটি কাজ যা করলে আপনি আত্মসন্তুষ্টি ফিল করেন। এমন যে কোনো ছোট, বড়, মাঝারি সাইজের কাজ হতে পারে যা করলে আপনি আনন্দ অনুভব করেন, আপনি অনেক স্যাটিসফ্যাকশন ফিল করেন। এমন কাজ যা করলে আপনি দিন দুনিয়া সবকিছু ভুলে থাকতে পারেন। আপনি সেই কাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। এই ধরনের কাজগুলোই হচ্ছে আপনার প্যাশন। আপনি যখন আপনার প্যাশনে কাজ করেন, তখন আপনি অনেক হাই ভাইব্রেশনে থাকেন, কারণ ওই সময় আপনি খুব হ্যাপি থাকেন। আপনি যখন আপনার প্যাশনের উপর কাজ করেন, তখন আপনার নেগেটিভ এনার্জিগুলোও ব্লক হয়ে যায়। আপনি প্রচণ্ড রকমের হাই ভাইব্রেশনে থাকেন। আর একই সাথে আপনার যে গোল আপনি সেট করেছেন, সেই কথাও আপনার বারবার মনে পড়তে থাকে না, কারণ আপনি আপনার প্যাশন নিয়ে বিজি। এখন দেখুন, আপনি প্রতিদিনই আপনার গোল সেট করলেন এবং পরের দিন সকাল থেকেই আপনি আপনার প্যাশনের উপর কাজ করলেন, কজ প্যাশন আপনাকে প্রচুর হাই ভাইব্রেশনে রাখে আর একই সাথে আপনার নেগেটিভ এনার্জিগুলোকেও ব্লক করে ফেলে। তো এই দুইটি স্টেপ যদি আপনি ভালোভাবে কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনি অলরেডি এক্সট্রিম লেভেলের পাওয়ারফুল অবস্থায় চলে এসেছেন। কারণ এখন আপনি আপনার এনার্জি ফ্লো হতে দিচ্ছেন, ইউনিভার্সকে আপনার পিছনে কাজ করতে দিচ্ছেন। ইউনিভার্স এখন আপনার জন্য কাজ করছে, আপনাকে হেল্প করছে। আপনার ড্রিম পার্টনারকে, আপনার ড্রিম স্পেসিফিক পার্সনকে আপনার জীবনে এনে দেওয়ার জন্য যা যা করা দরকার
তিনি এখন সব কিছু করছেন। অ্যাকচুয়ালি আপনি এই দুইটি প্রসেসের মাধ্যমে আপনি ইউনিভার্সকে তার কাজ করতে দিচ্ছেন। আপনারা যারা আপনাদের স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত খুব ভালো মতো দেখতে থাকুন এবং শুনতে থাকুন। কারণ আপনি যদি ভালো মতো শুনে ভালো মতো বুঝে নিতে পারেন স্টেপগুলো, তাহলেই কিন্তু আপনি আপনার স্পেসিফিক পার্সনকে খুব ইজিলি ম্যানিফেস্ট করতে পারবেন। কারণ ম্যানিফেস্টেশন খুবই সহজ এবং খুবই মজাদার একটি গেম। আপনারা যদি প্রথম দুইটি স্টেপ ভালো মতো কমপ্লিট করতে পারেন, তাহলে এখন আপনারা নেক্সট 3 নম্বর স্টেপটিতে আসবেন। স্পেসিফিক পার্সনকে ইজিলি আপনার লাইফে ম্যানিফেস্ট করার জন্য আমাদের 3 নম্বর স্টেপটি হচ্ছে আপনার কাছে আইডিয়া আসতে দিন। হ্যাঁ, আপনি আপনার কাছে আইডিয়া আসতে দিবেন বা উপায় আসতে দিবেন। এই 3 নম্বর স্টেপটির কথা কেউ বলতে চায় না, কিন্তু অ্যাব্রাহাম হিক্স সব সময় এই কথাটি বলে থাকেন। অ্যাব্রাহাম হিক্স সব সময় আমাদেরকে বলে থাকেন যে আমাদের কাছে আইডিয়া আসবে আমাদের ম্যানিফেস্টেশনগুলো ম্যানিফেস্ট হওয়ার জন্য। ইউনিভার্স নিজেই আমাদেরকে ক্লিয়ার পথ দেখিয়ে দিবে যে এই হচ্ছে তোমার পথ, এই পথ ধরে তুমি হাঁটো, তাহলেই তুমি তোমার স্পেসিফিক পার্সনকে পেয়ে যাবে। এই ক্লিয়ার পথ মানে হচ্ছে আপনার কাছে কতগুলো আইডিয়া আসবে। যখন আপনি এই আইডিয়াগুলো নিয়ে পজিটিভ ফিল করবেন, শিওর ফিল করবেন এবং একই সাথে আপনি ফিল করবেন যে এই আইডিয়াগুলোর উপর কাজ করি, এই আইডিয়াগুলো অনুসরণ করি বা ফলো করি, তখনই আপনি বুঝে নেবেন এটাই আপনার রাইট আইডিয়া আপনার স্পেসিফিক পার্সনকে আপনার লাইফে ম্যানিফেস্ট করার জন্য। যখন আপনি দেখবেন যে আপনার কাছে এই পজিটিভ আইডিয়াগুলো আসছে, তখনই আপনি বুঝে নেবেন যে এখন আপনার 4 নাম্বার স্টেপ ফলো করতে হবে। আপনার স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করার জন্য আমাদের 4 নম্বর স্টেপটি হচ্ছে আপনার এই আইডিয়াগুলোর পিছনে লেগে থাকা। আপনার কাছে যখন বিভিন্ন ধরনের আইডিয়া আসতে থাকবে, তখন এমনও হতে পারে যে 1-2টা আইডিয়া ফলো করার সাথে সাথেই আপনার স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট হচ্ছে না, অথবা আপনি 2-1টা রং আইডিয়া ফলো করে ফেলেছেন, এরকম হতেই পারে। কিন্তু এর মানে এই না যে আপনি এখন হতাশ হয়ে আপনার স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করা ছেড়ে দিবেন। এই মুহূর্তে এটা একদমই করা যাবে না। এক আইডিয়ায় যদি কাজ না হয়, তাহলে অন্য আইডিয়া এবং শিওর আইডিয়া খুঁজে বের করে সব সময় সেই আইডিয়ার উপরেই আপনার কাজ করতে থাকতে হবে লাগাতার। যখন আপনি আপনার পজিটিভ আইডিয়াগুলোর উপর লাগাতার কাজ করতে থাকবেন, লাগাতার চেষ্টা করতে থাকবেন, তখনই আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনি আপনার ম্যানিফেস্টেশনের আরও কাছে এসে পড়ছেন এবং একই সাথে আপনার যে ম্যানিফেস্টেশন প্রসেস, এটা আরও বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং এই পৃথিবীর কেউই আপনাকে আপনার ম্যানিফেস্টেশনের কাছ থেকে দূরে সরাতে পারবে না। আপনি যখন লাগাতার আপনার আইডিয়াগুলোর উপর কাজ করতে থাকবেন, তখন ইউনিভার্সও আরও পাওয়ারফুললি আপনার এই ম্যানিফেস্টেশন, স্পেসিফিক পার্সন ম্যানিফেস্টেশন হওয়ার জন্য আরও বেশি বেশি আপনাকে হেল্প করতে থাকবে। কারণ আপনি আপনার আইডিয়াগুলোর উপর কাজ করছেন, আপনি অ্যাকশন নিচ্ছেন, আর এই ইউনিভার্স অ্যাকশন বা মুভমেন্ট খুব 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 ভালোবাসে, কারণ এতে আপনার ম্যানিফেস্টেশনের মোমেন্টাম আরও বেশি বাড়তে থাকে। আপনারা যারা আপনাদের স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করার জন্য এই ভিডিওটি এখন পর্যন্ত আমার সাথে আছেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে শুনছেন, তারা কনফার্ম আপনার স্পেসিফিক পার্সনকে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। কারণ যে নলেজ নেওয়ার জন্য ধৈর্য রাখে, সে যে কোনো কিছু ম্যানিফেস্ট করার শক্তিও রাখে। আপনি যদি 4 নম্বর স্টেপ পর্যন্ত ঠিক মতো ফলো করতে পারেন, তাহলে এখন আপনার 5 নম্বর স্টেপটি হচ্ছে রিল্যাক্স হয়ে যান। রিল্যাক্স হয়ে যান আপনার ম্যানিফেস্টেশন নিয়ে যে এটা আসবেই। আপনি একটা নোয়িংনেসের মধ্যে এসে পড়েন যে আপনি জানেন এটা আসবেই।
আপনি একটা বিশ্বাসের মধ্যে এসে পড়েন যে এটা আসবেই। যখন আপনি বিশ্বাসে আসবেন, যখন আপনি জানেন যে আপনার স্পেসিফিক পারসন জাস্ট আসতেই যাচ্ছে আপনার কাছে, বা সে আসবেই আসবে, বা এসেই পড়বে, যখন আপনি এই থিঙ্কিংটা মনে প্রাণে বিশ্বাস করতে পারবেন, ফিল করবেন, তখনই দেখবেন আপনি অটোমেটিক্যালি খুব রিল্যাক্স হয়ে যাচ্ছেন। যখন আপনার মন থেকে এই নিড বা এই প্রয়োজনটাই চলে যাবে যে এখনই লাগবে বা কালকেই লাগবে, যখন আপনার এই প্রয়োজনটা যখন চলে যাবে, তখন আপনি দেখবেন আপনার মধ্যে একটা রিল্যাক্স অনুভূতি আসছে। আপনি ফিল করবেন আপনার মধ্যে এরকম কোনো তাড়াহুড়ো নেই, এরকম কোনো ঝোঁক নেই যে এখনই লাগবে, কালকেই লাগবে। এরকম কোনো অ্যাটাচমেন্ট আপনার আর আপনার ম্যানিফেস্টেশনের সাথে নেই। তখনই আপনি বুঝে নিবেন যে আপনি রিল্যাক্স আছেন, আর আপনার ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি আসতেই যাচ্ছে আর এসেই পড়বে, এবং আপনি একটা পারফেক্ট একটা অবস্থায় আছেন। যে অবস্থায় থাকলে ম্যানিফেস্টেশন বা আপনার স্পেসিফিক পারসন যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে আপনার কাছে বুম করে চলে আসবে। আর এই রিল্যাক্সের অনুভূতিতে আপনি তখনই ফিল করতে পারবেন কমপ্লিটলি, যখন আপনি পূর্বের 1, 2, 3 এবং 4 স্টেপ একদম সুন্দর মতো করে ফলো করে আসতে পারবেন।